আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দুই চারটা উচিত কথা বলবো। এটা হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে না, এজন্য সত্যি কথা বলতে আমার কিছু করার নাই। পৃথিবীতে অনেক ধরনের পেশা আছে। হ্যাঁ, কেউ আসলে সরকারি চাকরি করে, কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ নন গভর্নমেন্ট জব করে, কেউ নিজে ব্যবসা করে। অনেক ধরনের পেশা আছে। হ্যাঁ, এছাড়া অনেকে দুই নাম্বারি কাজ কাম করতেছে, দুর্নীতি করতেছে, তারপর চুরি করতেছে, ডাকাতি করতেছে, তারপরে হচ্ছে খারাপ কাজ করতেছে, মানি লন্ডারিং করতেছে, এরকম অসংখ্য খারাপ কাজও আছে। আবার পার্ট টাইম জবও করতেছে মানুষ। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, একটা চোর সে বুক ফুলিয়ে চুরি করে, তার কোনো আত্মসম্মানে লাগে না। একজন ডাকাত সে ডাকাতি করতেছে, তার কোনো আত্মসম্মানে লাগে না। কেউ আছে কোটি কোটি টাকা দেশের বাইরে পাঠিয়ে দিছে, তাদের আত্মসম্মানে লাগে না, তাদের জন্য কোনো কথা নাই। কিন্তু ফেসবুকে কাজ করলে মানুষের এত হাদিস শুনতে হয়, এত কথা শুনতে হয়, এটার কারণ কি আসলে বুঝলাম না। যারা চোর সমাজে, যারা খারাপ কাজ করে, দুর্নীতি করে, ডাকাতি করে, তারপরে ছিনতাই করে, তারা সমাজে বুক ফুলাইয়া হাঁটতেছে, তাদের কোনো সমস্যা নাই, তাদের নিয়ে কেউ সমালোচনা করে না। কিন্তু যারা ফেসবুকে কাজ করে, তাদের জন্য কত ধরনের সমালোচনা শুনতে হয় এটা বলার বাইরে। কেউ টিকটকার বলে সম্বোধন করে, কেউ বলতেছে হারাম, কেউ বলতেছে এটা করা ঠিক না, এটা হই না, এটা সেই না। আরে ভাই, আমি কি কোনো খারাপ কাজ করতেছি? আমি দুই চারটা ভিডিও বানাইতেছি, আমার মনের যে কথাগুলো আছে এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছি। আমি চলার পথে আমার যে অ্যাক্টিভিটিস গুলা কই সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। কিছু অসঙ্গতি দেখি, ওগুলোই আমি দেখাচ্ছি। কিছু ভালো জিনিস দেখি, ওইটাই আমি শেয়ার করতেছি। আসলে এখানে আমি খারাপ কি করতেছি আমি জানি না, আমি বুঝি না এখানে আমার খারাপটা কি। মানুষ চুরি করে কোনো সমস্যা নাই, ডাকাতি করে, দুর্নীতি করে, এগুলোর জন্য কোনো সমস্যা নাই। কত ইলিগেল কাজ করতেছে, এগুলোর জন্য কোনো সমালোচনা নাই। শুধু সমালোচনা ফেসবুক যারা করে তাদের জন্যই। কারণ কি? এমন তো না যে কোনো অশ্লীল ভিডিও বানানো হচ্ছে, ভালো মেসেজ দেওয়া হচ্ছে, ভালো জিনিস দেখানো হচ্ছে। এতে করে অনেকে উপকৃত হতে পারবেন আমি মনে করি আমার ভিডিও থেকে। তো আসলে এখানে প্রবলেম কি আমি জানি না। অনেকে আমাকে হাদিস শোনায় এটা হারাম, ওই সেই, অনেক হাদিস শোনায়, অনেকে টিকটকার বলে, অনেকেই খোঁচা মেরে কথা বলে। আসলে এটার কারণ কি আমি বুঝি না। আমি তো এমন কিছু করি নাই, বা এমন অশ্লীল কিছু বানাই নাই, বা এমন কিছু খারাপ লাগার মতো কিছু মেক করি নাই। আমি জানি না এরকম মানুষ কেন বলে। আর ফেসবুকটাকে মানুষ কেন সহ্য করতে পারে না আমি এটাও জানি না। ফেসবুকের কি দোষ? ফেসবুকটা কি দোষ করছে এরকম আমি জানি না। চুরি করলে সমস্যা নাই, কিন্তু ফেসবুকে কাজ করলে সমস্যা। ডাকাতি করলে সমস্যা নাই, কিন্তু ফেসবুকে কাজ করলে সমস্যা। দুই নাম্বারি করলে সমস্যা নাই, কিন্তু ফেসবুকে ভিডিও বানাইলে সমস্যা। সত্যি ভাই, এখান থেকে বের হয়ে আসা উচিত আমাদের। হ্যাঁ, ফেসবুকে এমন না যে ফেসবুকে অনেক খারাপ কিছু আছে। হ্যাঁ, খারাপ কিছু আছে, যার যার জায়গায় শেষে। অনেকে খারাপ ভিডিও বানায়, অনেকে ভাইরাল হওয়ার চেষ্টা করে। তাদের কাছে ভাই, তাদের চিন্তা ভাবনা তাদের কাছে অন্যরকম। বাট আমি, আমার কাছে ফেসবুক হচ্ছে আমার মনের কথা শেয়ার করার একটা জায়গা। অনেকের সাথে অনেক সময় অনেক কথা শেয়ার করা যায় না, তো ফেসবুকে শেয়ার করলে অনেক সময় হালকা লাগে, ভালো লাগে। আমি আমার চলার পথে অনেক অসঙ্গতি দেখতে পাই, এগুলা তুলে ধরি। অনেক ভালো কিছু দেখতে পাই, এগুলা তুলে ধরি। অনেক সচেতনামূলক পোস্ট আছে, এতে অনেকে উপকৃত হতে পারে। সো আরেকটা জিনিস বলবো ভাই, এগুলা ফেসবুকে কে কি করতেছে এগুলা নিয়ে পড়ে না থেকে আপনারা আপনাদের নিজেদের কাজটা করুন, তাহলে আপনিও উন্নতি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।